ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত দুনিয়ার মানুষের চালাকি আল্লাহর সাথে চলবে? এটা তো বহু পুরান কথা। ফেরাউনের কথা, নমরুদের কথা, সাদ্দাদের কথা বহু পুরান কথা। নতুন নতুন কিছু কথা আমাদের চোখের সামনে। টাইটানিক জাহাজের খবর তো আপনারা জানেন। পৃথিবীর ইতিহাস প্রমাণ করে টাইটানিক জাহাজ বানাইয়া চ্যালেঞ্জ করছে দুনিয়ার কোন সামুদ্রিক তুফানে জাহাজ ভাঙতে পারবে না। উলঙ্গ মেয়েদেরকে দিয়ে নাচ গান শুরু করছে। উদ্বোধনী অনুষ্ঠান করলো উলঙ্গ বেহায়াপনা মেয়েদের নাচ গান দিয়া। এরপরে স্টিমার রওনা হয়ে গেল নদী সমুদ্রের ভেতরে। ইতিহাস লেখে টাইটানিক জাহাজের সেই কাল্পনিক ইতিহাসটাও ভিডিও আকারে এখন সমাজে রাস্তায় বাজারে পাওয়া যায়। ওই টাইটানিক জাহাজটা 1 ঘন্টা চলার পর একটা বরফের পাহাড়ে আঘাত লাগা মাঝখান দিয়া ভেঙে নদীর তলে চলে গেল। আল্লাহ বুঝাইতে চায়, রে বেঈমান, আমি আল্লাহর সাথে কেউ পাল্লা দিয়ে আগাতে পারে নাই, পারবেও। 2004 সাল তো বেশি দূরের কথা না। 2004 সালে ইন্দোনেশিয়ায় বিশাল বড় সুনামি হলো। প্রলয়ঙ্কারী ঝড় তুফান, ধ্বংস হয়ে গেল। সমস্ত প্রযুক্তি এক জায়গায় করে এরা সিদ্ধান্ত নিল এমন মেশিন বানাবো, ভূমিকম্প, জলকম্প আর যা কিছু হবে মেশিন আমাদের সিগন্যাল দিবে। কোটি কোটি সহস্র কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে মেশিন তৈরি করলো। শিফট ভাগ করে ডিউটি পালন করে। 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে মেশিনের সামনে থাকবা। ভূমিকম্প যদি হয় মেশিনটা আওয়াজ দিবে। আল্লাহ কয়, রাগ বেঈমান, আমি আল্লাহর সাথে পাল্লা দিস না। আল্লাহ 1 সেকেন্ডের একটা ভূমিকম্প দিলেন, মেশিন যে কই গেল, ডিউটিওয়ালা কই গেল, কারো কোনো খবর নাই। আল্লাহ বুঝাইতে চায়, রে বেঈমান, আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাতে পারে নাই, কেউ পারবেও না। কত বড় তোর সাহস! 40 বছর পর্যন্ত যে ফেরাউনের কোনোদিন জ্বর হয় নাই। 40 বছর ক্ষমতার চেয়ারে বসে আছে ওই ফেরাউন, যে নিজের খোদা বলছে, আল্লাহরে খোদা মানে না। সেই ফেরাউন নীল নদীর কিনারে দাঁড়াইয়া যদি বলতো নদীর পানি দাঁড়াও, দাঁড়ায় যাইতো ডানে যা, ডানে যাইতো বামে যা, বামে যাইতো। সেই 40 বছর ক্ষমতার মধ্যে বৈশাও ফেরাউন নিস্তার পায় নাই। আল্লাহ পাক ল্যাংড়া মশা দিয়া ওই নমরুদরে শেষ করলেন, নীল নদীর পানিতে চুবায় ফেরাউনরে শেষ করলেন। অতএব সাবধান, খবরদার অহংকার করবা না। নবীর আশেকদের চোখের পানি যদি গভীর রাত্রে পইরা যায়, ক্ষমতার চেয়ারের পায়া ভাঙতে 1 মিনিটও লাগবে না। ঠিক কিনা বলো? নবীর উম্মত, অনুরোধ করে বলছি, সাবধান সাবধান। সব খেলায় কিন্তু জেতা যায় না। এই বেটা, চ্যালেঞ্জ দিছো, খেলবি। কই ফুটবলের কত খেলোয়াড়রা ঠইকে গেছে, ক্রিকেট খেলোয়াড়রা ঠইকে যায়। মনে করছে বাংলাদেশে আর ভারতে পারছি, আমেরিকায় পারুম, কিন্তু না, ঠকলো। ওই যে ব্রাজিল, আর্জেন্টিনা খেলা, ওরে খোদা, আমার মসজিদ আল্লাহর ঘর, আমি যেখানে জুমা পড়াই, মসজিদ তো আমার না, আমার মসজিদ না। কার মসজিদ? ঘর কার? আল্লাহ। এটা আমার নাকি? না। এক মুসল্লি দোয়া চাইতেছে, সমস্যা কি? ছেলেটা খেলা দেখে ভক্ত হয়ে গেছে খেলোয়াড়ের। কেমন ভক্ত? খেলোয়াড় চুল কাটছে তেরা কইরা, এও চুল কাটবো তেরা কইরা। হায়, কত নাম্বার ছাড়া পাগল ছাগল সমান। এই খেলোয়াড়ের জীবনে দেখছে, কথা কইছে, চান্স পাইব, জিন্দিগি তো না। অবস্থাটা কেমন আমি উদাহরণ দেই। আপনাদের কসবা বাস স্ট্যান্ডের ভিতরে চানাচুর বিক্রি করেনি কেউ? বাদাম তো ওখানে পয়সা বাদাম বিক্রি করে আর বড় বড় কথা কয়, দেশের 12টা বাজায় এলাম, সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা কয়। তো একজনে খাই বেটা, তুই
বাসের সিপার ভিতরে বাদাম বেচো আর সরকারের বিরুদ্ধে কথা কও, ব্যাপার মিডিয়ায় টিডিয়ায় তো কোনো খবর টবর পাই না। মিডিয়ায় খবর পাইলি কি আর সিপার ভিতরে বাদাম বেশি? এরকম চিপা চাপায় বহু চাপাবাজের আবির্ভাব হয়েছে আমাদের সমাজে, ঠিক কিনা বলুন? এখন খেলোয়াড়ের মত মতো ভক্ত হয়ে গেছে, চুল কাটবে, কাটছে। মামা ছিল র্যাবের চাকরি করে, মামায় ভাগ্নারে মোহাব্বতের নজর করে এইরকম তেরা চুল কাটলে এটা ভক্ত হবি তা, কিন্তু দেশের মানুষ খারাপ মনে করবে, বরং একটা আঙ্গ মতো সাইজ করে দিই। করলো কা মামায় সাইজ, জাগাত ফাঁসি দিয়ে লাইছে, জাগাত ব্রেক হয়ে গেছে, মারা গেছে, দোয়া চাইতেছে। কি দোয়াটা করবে এর জন্য? জানলে বাঁচায় দাও, খেলোয়াড়ের লগে দেখা করে না। কেমন আল্লাহ যদি বৃষ্টি দিয়ে আমাদেরকে খুশি হন, আমরাও খুশি। কথা বলেন না কেন? নাকি আল্লাহর কথার উপরে কাজের উপরে আপনাদের কোনো প্রশ্ন আছে? খুব সাবধান, আল্লাহ বৃষ্টি দিবেন কেন, আল্লাহর ব্যাপারে কোনো কেন টেন নাই, বুঝি আর না বুঝি আলহামদুলিল্লাহ। এরকম কেন প্রশ্ন করতে গিয়েই কিন্তু অনেক মানুষ নাস্তিক হতে চলছে। কি পৃথিবীর মানচিত্রের ছোট্ট দেশ, 57,000 বর্গ মাইলের এরিয়া বাংলাদেশ, আর সৌদি আরব 3 ঘন্টার ডিস্টেন্স, 9 লক্ষ বর্গ মাইল, বাংলাদেশের 16 গুণ বেশি বড়। বাংলাদেশের 57,000 বর্গ মাইলের এরিয়ার মানুষের সংখ্যা 16 কোটি। কি বলেন? আর সৌদি আরবের মানুষের 2013 সালে জনসংখ্যার হিসাব হলো 2.25 কোটি। 2.25 কোটি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে ইসলামকে পুনরুজ্জাগরণ হিসাবে রেখেছেন। এত ভয়ঙ্কর মুসিবতের মাঝেও আজ ওয়াজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি যে আল্লাহর বান্দারা তার থেকে ভুলে নাই, আল্লাহর বান্দা তাকে ভুলে নাই। আল্লাহর কাছে আপনার খোদা, তোমার কাজের উপরে আমরা রাজি, বুঝি আর না বুঝি আলহামদুলিল্লাহ। তবে একটু আবদার হলো, যেহেতু আসছে আপনার গোলামরা কিছু কথা শোনার জন্য, ও আল্লাহ একটু বৃষ্টির জন্য আমাদেরকে বয়ান শোনার সুযোগ করে দেন। আর জোরে বলেন আমিন। আবার পড়ি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ভাইরা আমার, তাসলিমা এক মেয়ের নাম। তাসলিমা একটা হিন্দু। কেমনে বুঝলেন? নামে। ওই মুসলমান, কেমনে বুঝলেন? আর আজকে আমাদের নাম আফসোস। আমাদের নাম ঘরে ঘরে বেদিনদের নাম। বাবার নাম ব্রাস, সন্তানের নাম ভায়া। বাবার নাম সবুজ, সন্তানের নাম গম্বুজ। বড় কঠিন অবস্থা, মুসলমানের নাম নাই, অথচ মুসলমানের একটা নাম সারা দুনিয়ার কোন বেদিনদের ঘরে নাই। রহিমা মুসলমানের একটা নাম, পৃথিবীর কোন বেদিনদের মেয়ের নাম রহিমা আছে? ছেলের নাম আব্দুর রহমান, পৃথিবীর কোন বেদিনের ঘরে আছে? অথচ পৃথিবীর বেদিনদের নাম মুসলমানের ঘরে ঘরে। ঠিক নেই? তাহলে আমরা টপ লেভেলে ছিলাম আল্লাহর ঘোষণা অনুযায়ী, কিন্তু আমাদের চরিত্র এমন খারাপ, আল্লাহ এই সমস্ত চরিত্রবান মানুষকে ভিন্ন আয়াতে আল্লাহ বলেন এরা কুকুর, শুকর, গরুর চেয়েও খারাপ। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا
ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার বলতে আপনাদের আপত্তি আছে নাকি? কেউ কেউ আপত্তি করে, এতদিন আল্লাহকে আল্লাহ বলে ডেকেছি, কত আর ডাকা যায়, ভিন্ন নামে এখন ডাকবো। এই বান্দা ওই ব্যক্তির মতো বুদ্ধিমান যেই ব্যক্তি বলে এতদিন মাকে মা বলে ডেকেছিলাম, এতদিন আব্বাকে আব্বা বলে ডেকেছিলাম, কত আর আব্বা আম্মা ডাকা যায়, আজকে থেকে তালই আর মা ওই বলে ডাকবো। এ যেমন নাম্বার ছাড়া ছাগল, ঠিক যারা আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর জমিনে থাকে, আল্লাহর দেয়া নিয়ামত খাইয়াও বলে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে মনে চায় না, এও তেমন বেঈমান বেয়াদব দুশমন। আপনাদের আল্লাহকে আল্লাহ বলতে আপত্তি আছে? তাহলে আমাদের বানাইছেন কে? সে আল্লাহু আকবার, মানে আল্লাহ সবার ছোট। কত বড়? বাইতুল মুকাররমের মিনারার মতো, হ্যাঁ আরো বড়। বাইতুল্লাহ আল্লাহর ঘর, তার পাশে একটা টাওয়ার আছে, জমজম টাওয়ার, বিশাল উঁচু টাওয়ার, মোবাইলের টাওয়ার না, বিশাল বড় বিল্ডিং। এই জমজম টাওয়ার সরকার বানাইছে। এই টাওয়ারের অনেক উঁচু বিল্ডিং, এরপরে উপরে একটা মিনারা, মিনারাটার মোটা গোড়া, উপরে চিকন, গোড়ার চতুর দেওয়ালে 4টা ঘড়ি লাগানো। গভীর রাত্রে জেদ্দা এয়ারপোর্ট থেকে আজ করা যায় ঘড়ির কাটার আলোটা। কি ব্যাপার এখানে? কুদরতের কারিশমাটা কি? বলে কারিশমা টারিশমা নাই। বন্ধুবার ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করলাম, বললেন এই ঘড়ির কাটা 40 হাতের উপরে লম্বা। এই ঘড়ি গোড়ায়, এরপরে উঁচা হলো মিনারার মাথা, ওই মাথার উপরে দিয়া গোলাকার একটা চাঁদ, চাঁদের ভিতরে 6টা রুম আছে। ওই 6 রুমে উঠার জন্য আলাদা লিফটের ব্যবস্থা আছে, গিয়ে একটু আনন্দ করার জন্য চা চক্রের ব্যবস্থা আছে। বলুন তো আল্লাহ পাক সে জমজম টাওয়ারের মিনারার মতো বড়? কত বড়? বলে বান্দা তুমি আল্লাহর বড়াইত্ব বয়ান করো, লেখতে থাকো, বান্দার লেখা আর বয়ান করা যেখানে শেষ, এখান থেকেও আল্লাহ আরো অনেক অনেক বড়। আর আল্লাহ যত বড় তার দয়া মায়া তত বড়, আল্লাহ যত বড় তার আযাব গজব তত বড়। একটু মহব্বতে আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধৈর্য হারাবেন না, আল্লাহ যাতে খুশি আমরাও তাতে খুশি। অন্তর খুলে দোয়াটা আবার করেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ए दुनिया मुसलमान अल्लाहर गुलाम, আল্লাহ পাক বলেন যে মানুষ আমার কাছে এত দামি এত দামি,
যে মানুষের মতো দামি আর কোনো মাখলুক দুনিয়াতে নাই। সেই মানুষ সম্পর্কে আল্লাহ পাক ভিন্ন আয়াতে সূরাতুল আরাফের ভিতরে বলেন, হে মানব সন্তান, আমি আল্লাহ যাদের চক্ষু দিলাম, চোখ দেখে আল্লাহর কুদরত দেখে আল্লাহরে মানো না, আমি আল্লাহ কলব দিলাম, অন্তর দিলাম, অন্তর দিয়ে আল্লাহর কুদরতের গবেষণা করো না, পরিচয় নেও না। আমি আল্লাহ তোমারে কান দিলাম, কান দিয়ে তুমি আল্লাহর কোরআনের কথা শুনো না, শোনার পরে তুমি আমল করো না। আল্লাহ বলেন, তোর মতো বান্দা আমার কাছে কোনো দাম নাই, বরং তোর মান কোথায় জানো? উলাইকা কাল আনআম, তুই হলি চতুষ্পদ জন্তু। বলে না না না, বালহুম আদল, তার চেয়েও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহর প্রাপ্ত পুরস্কারের থেকে তারা থাকবে বিমুখ। এজন্য আল্লাহ পাক বলেন, তোমার উপরে যে দয়া করেছি, তুমিও পরস্পরে আরেকজনের উপরে দয়া করো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ পাক বলেন, বান্দা ইহসান করো, ইহসান কর, মা বাবার উপরে ইহসান কর। কয় কেমন ইহসান? ইহসান বলা হয়, আমি আপনার থেকে 10,000 টাকা নিলাম, আমি আপনার কাছে 10,000 টাকা ঋণী, আপনাকে 10,000 পূর্ণ দেওয়া হলো ইনসাফ। আর যদি আপনাকে একটু বেশি দিতে পারে, এটার নাম ইহসান। আপনি যদি পূর্ণ টাকা দেন, এটাই ইনসাফ। আপনি যদি কিছু টাকা মাফ করে দেন, এটা ইহসান। আল্লাহ পাক বলেন, ইহসান করো, ইহসান করো, মা বাবার সাথে ইহসান করো। মা বাবায় যদি তোর 3 বেলা খানা দিয়া থাকে, তোরে আল্লাহ সম্পদ দিলে তুই তোর মা বাবারে খানার বেলা বাড়ায় দে। 3 বেলা খানা দিয়া শান্ত হবি না, বরং মাঝখানে আরো সুন্দর ভাবে নাস্তা করাবি। আসরের পরে নাস্তা করা, মাগরিবের পরে নাস্তা করাও। বাবা 3 বেলা খানা দিছে, তুমি আরো বেশি দাও, এটার নাম ইহসান। বাবা যা দিছে তুমি তা দিবে, এর নাম ইনসাফ। এই ইনসাফ হলো ওয়াজিব। ইনসাফ যদি কেউ না করে, সে হবে জালিম। যেখানে ইনসাফ নাই সেখানে জুলুম থাকবে, যারা জুলুম করবে তারা হলো জালেম। আল্লাহর কাছে জালেমদের কোনো স্থান নাই। আল্লাহ বলেন, এই জালিমরা জাহান্নামের আসামি হয়ে যাবে। আল্লাহ বলেন, ইনসাফ করো, ইনসাফ করো, ইনসাফ করো, এর নিচে নামবা না। এর উপরে যদি উঠতে চাও, ইহসানের দরজায় যাও। ইহসানটা নফলের পর্যায়ে, কিন্তু এর মূল্য অনেক বেশি, অনেক বেশি ইহসানের দাম। মা বাবা যদি তোমার কাপড় 2টা দেয়, তুমি তোমার মা বাবার কাপড় আরো বাড়ায় দাও, এটা ইহসান। যদি সমান সমান দাও, এটা ইনসাফ। আল্লাহ বলেন, মা বাবার উপরে ইনসাফ করো, বলেন নাই। আল্লাহ পাক বলেন, মা বাবার উপরে ইহসান করো। ইহসানের এত দাম, ইহসানের দরজা নিয়ে যদি কেউ কবরে যাও, আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াসানাজিদুল মুহসিনিন। মুহসিন ব্যক্তির দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। আল্লাহ পাক বলেন, বান্দা ইহসানের দরজা অর্জন যদি করতে চাও, ইহসানের দরজাটা ঘুমায় থাকলে আসবে না। যারা চেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, যারা মুজাহাদা করে, যারা মুজাহাদা করে, তরিকার ভাষায় তাকে মুজাহাদা বলে। তরিকার ভাষায় মুজাহাদা করার পরে একটা দরজা তার হাসিল হয়। মুজাহাদা করে, চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলেন, আমি তাকে পাওয়ার মতো রাস্তা খুলে দেই। সুবুলানা, একটা না একটা না বহু রাস্তা খুলিয়ে দেই। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ফামান ইউরিদিল্লাহু বিহি আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক বলেন, আমি যদি কাউকে ইচ্ছা করি হেদায়েত দিব, তাহলে আমি আল্লাহ তার সিনাটার ইসলামের জন্য খুলে দেই। আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ যদি ইচ্ছা করেন না, হেদায়েত দিবেন না, তো ইসলামের জন্য সিনা খুলবেন না। তাহলে আমি গুনাহ করলে অপরাধটা কি আমার? আল্লাহ তো আমারে হেদায়েত দিবেন না, তো সিনাটাও খুলবেন না, আমার দোষ কি? আল্লাহ যাকে হেদায়েত দিবেন, সিনাটা ইসলামের জন্য খুলবেন। যারা হেদায়েত দিবেন না, তার সিনাটা ইসলামের জন্য খুলবেন না। অতএব আমার কোনো দোষ নাই। আল্লাহ কয়, দোষ কোথায় আছে জানো? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাদের হেদায়েত
হেদায়াত দেই। টোটাল ফলাফল যারা চেষ্টা করে তারা আল্লাহর হেদায়াত পায়, যারা চেষ্টা করে না তারা হেদায়াত পায় না। তাহলে আল্লাহ যে হেদায়াত দিবেন আপনার আমার কিছু করার আছে কিনা? কি আছে? কথা বলেন, কি করতে হবে? قال رسول الله صلى الله عليه وسلم السعي مني والإتمام من الله। আল্লাহ নবী বলেন, হে উম্মত, চেষ্টা করা তোমার কাজ পূরণ করবেন আল্লাহ। চেষ্টা করা তোমার কাজ, কয় চেষ্টা কারে কয়? দরজা খুলে দিয়া আল্লাহ ভরসা কয়া ঘুমাও। ও খোদা, তুমি আমার মাল হেফাজত করবা, এর নাম ভরসা না, এর নাম তোমার চেষ্টা না। ইউসুফ নবীর নাম আপনারা শুনেছেন। জুলাইখা ইউসুফ নবীর চেহারা দেখে পাগল পারা হয়ে গেছে। দেখা পাগল হয় নাই, সরাসরি দেখছে তো পাগল হয় নাই। ঘুমের ঘরে ইউসুফ নবীরে দেখছে। সুদর্শন যুবক দরওয়াজার সামনে দাঁড়ানো, ঘুমের ঘরে। জুলাইখা দেখে বড় পাগল। ঘুম থেকে উঠা জুলাইখার টেনশন বেড়ে গেল। কি দেখলাম, কারে দেখলাম? 1 বছর পর্যন্ত টেনশনে জুলাইখা শুকায় গেছে, খানা নাই, ঘুম নাই, বাবা অস্থির। এই মিশরের মধ্যে আমার মতো ধনী লোক আর কেউ নাই। জুলাইখা রে, তোর মতো সুন্দরী মেয়েটা তুই এত শুকায় যাও, কারণটা কি বল? জুলাইখা কথাও বলে না, খানাও খায় না। 2য় বছর আবার জুলাইখা স্বপ্ন দেখে, দরওয়াজার সামনে সে যুবক সুদর্শন সুপুরুষ দাঁড়ানো। জুলাইখা দেখে আবার অন্তর শান্ত হয়ে গেল, কিন্তু আবার ঘুম থেকে ওইটা পাগলনির মতো ঘুরে। কি দেখলাম, খবর নাই, কই পাই? দেখা দিলে কি হবে? তুমি আমার এরকম দূরে বসে দেখা দাও কেন? একটু কথা কও, কথা কও। মিস কল পাই, কিন্তু অন্তর তো শান্ত হয় না। মিস কল পাইলেই হবে না, একটু কল ব্যাক করো, না হয় আমি ব্যাক করি, তুমি উত্তর দাও। এরকম আরো 1 বছর চলে গেল জুলাইখার। ফাইনাল 3য় বছর জুলাইখা আবার দেখতেছে ও যুবক দরওয়াজার সামনে দাঁড়ানো। জুলাইখা কয়, কত আর বাহানা দিবা? কলিজাটা ফাইটা যাইতেছে, কই তোরে পাই? যুবক ডাক দিয়া কয়, আমারে যদি পাইতেই চাও তাহলে আমারে পাওয়ার জন্য মিশরের প্রধানমন্ত্রীর চেয়ার তালাশ কর। মিশরের প্রধানমন্ত্রীর চেয়ারে গেলে দেখবি আমি সেখানে হাজির। আজকে জুলাইখার মনে খুশি, প্রিয়াকে পেয়ে গেছে। এখন মনটা বড় খুশি যে আমার প্রিয়া বলছে অমুক দিন দেখা হবে রমনা পার্কের গোড়ায়। কি গো, হায় হায়, কোন দিন তোমার সাথে একটু দেখা হয়? কয় এত কেন? কয় তোমার কথা এত মজা, না জানি তুমি আরো কত মজা। যদি পাইতে চাও, সামনে একটা দিন আছে, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। ওই দিন স্বাধীনভাবে মা বাবাও ভালোবাসা করবে, আমরাও ভালোবাসা করব। ডোন্ট মাইন্ড, আসো তোমারে জায়গা করে দিব, তুমিও আসবা, ওয়েলকাম করে তোমাকে বরণ করব। এই যে আইয়ামে জাহিলিয়াতের যুগ এখন আমাদেরকে হার মানিয়েছে, ঠিক কিনা বলেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, দলে দলে নিয়া নারী মেলা মিলায়। পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক নেই? সব দোষ মহিলার, আঙ্গ কোনো দোষ নাই। কি কন? সদ্য খাসলাত মর্দানা দারা নিশা, সোহবত সবিয়া রগবত বাজানা। এ মুসলমান, অনুরোধ করে বলছি, হে মুমিন, হে যুবক, তোমার মতো কত যুবক আছে স্কুল কলেজে লেখাপড়া করে, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, মিথ্যা বলে না। ঘুমের ঘরে বালিশের সাথে মাথা লাগায় প্রশ্ন করো, হে মন,
একই ক্লাসে পড়ি, একই স্কুলে পড়ি, আমার মতো যুবক দাঁড়িয়ে রাখে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপালটা কি পড়ে গেছে? কত র্যাব আর্মি বিডিআর পুলিশ চাকরিজীবী, সরকারি দল বিরোধী দল নাই, ব্যবসায়ী কোটিপতি, কোটি টাকার মালিক, শ্রমিক, কৃষক, দাড়িওয়ালা, নামাজি, মিথ্যা জীবনে বলে না। ও যদি পারে আমি কেন পারবো না? আমার অন্তরে শয়তান দখল করে ফেলেছে, আমার কপালে বোধহয় হেদায়েত নাই। আল্লাহ কয় যে আমারে চায়, আমি আল্লাহ তারে আমাকে পাওয়ার রাস্তা খুলে দেই। চেষ্টা কর, চেষ্টা কর, মুজাহাদা কর হে মুমিন, মুজাহাদা করো, চেষ্টা করো আল্লাহকে পাওয়ার জন্য। তো চেষ্টা কর। চেষ্টা কাকে বলা হয়? জুলেখা অনেকদিন পরে সেই ইউসুফকে পাইছে, কিন্তু না, যেখানে বলছে সেখানে পায় নাই। পরের দিন বাবার সাথে প্রস্তাব, বান্ধবী বাবারে জানায় দাও আমার বাবায় যেন মিশরের প্রধানমন্ত্রীর সাথে কথা কয়, কারণ আমি তারে চাই। আমি তার জন্যই 3 বছর অপেক্ষা করলাম। জুলাইখার বাবা দৌড়ায় গেল, আমার এত টাকা পয়সা, প্রধানমন্ত্রী পর্যন্ত আমাকে দেখলে চেয়ার ছাইরা দেয়। দৌড়ায় গেল, ও প্রধানমন্ত্রী, আজিজে মিশর আমার জুলাইখা তোমার জন্য পাগল হয়ে গেছে, ওয়েলকাম, আমি তোমার মেয়েকে চাই, সাজায় পড়ায় নিয়ে আসো। জুলাইখা সাজায় পড়াইয়া মিশরের প্রধানমন্ত্রীর দরবারে হাজির। দরওয়াজার গেইটে যায়, চোখ থেকে পানি বের হয়। ঘুমের ঘরে যেই যুবক দেখলাম, সেই যুবক চেয়ারে বসা নাই, অন্য অচেনা যুবক চেয়ারে বসে আছে। জুলাইখার অন্তর কালো হয়ে গেল। বাবা ডাক দিয়ে কয়, সাবধান, ইজ্জতের মাথার উপর আঘাত করবি না, কারণ সারা মিশরের মানুষ জানে জুলাইখার আজকে প্রধানমন্ত্রীর সাথে বিয়া হবে। খবরদার, বিয়া হয়ে যাক, আমার সম্মান নষ্ট করবি না। জুলাইখা অন্তর খুলে কান্দে, আল্লাহ, যদিও আমি এই স্বামী বরণ করতে হয় লজ্জায় পড়িয়া, কিন্তু আমার মনের আবেগ, ওই যুবক কোথায় গেলে আমি পাবো, ঠিকানা দাও। ওরে জুলাইখা, অপেক্ষা কর, অপেক্ষা কর, অপেক্ষা কর, ধৈর্য না ধারণ করলে আল্লাহর মোলাকাত পাবি না। জুলাইখা অপেক্ষা করেছে, তো ইউসুফকে কোনো একদিন পেয়েছে, পায় নাই? পাইছে তো পাওয়ার মতো, তার ঘরের এখন সে গোলাম। ইউসুফ নবীর স্বর্ণ ওজন পরিমাণ, সম পরিমাণ ওজনের স্বর্ণ দিয়া কিনে নিল মিশরের প্রধানমন্ত্রী ইউসুফরে। জুলাইখার ঘরে ইউসুফ থাকে। পয়গম্বর ইউসুফের লম্বা ঘটনা আল্লাহ কোরআনে নাজিল করেছেন। ইউসুফ নবীর ঘটনা যদি কোরআন শরীফ খুইলা খুইলা বর্ণনা করি, তাহলে বাংলাদেশের মানুষকে বোঝানো যাবে রাজনীতি কত প্রকার এবং কি কি। অথচ একদল কয় ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। অবশ্যই তারা বোকা, ধর্মান্ধ না হয় শিক্ষিত শয়তান ইহুদির দালাল। ভাইরা আমার, কোরআন শরীফ আমরা বলে আরবি, ফাঁকে ফাঁকে আরবি কয়ে মানুষকে ভুল বুঝাই। আরে কোরআন শরীফ তো এখন বাংলায়ও পাওয়া যায়। কোরআনের বাংলা তাফসীর নাই? নূরুল কোরআন, মাআরিফুল কোরআন, আনওয়ারুল কোরআন, বাংলা তালাশ করো। ইউসুফ নবীর ঘটনায় কে বলেছেন? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত মেধা দান করেছেন, সে যুবক ইউসুফের জুলাইখা পাইছে। একদিন জুলাইখা ইউসুফরে মোহাব্বতের বন্ধনে আবদ্ধ করে রেশমি কাপড়ের বিছানা বিছাইয়া, 7টা দরওয়াজায় তালা লাগাই ইউসুফরে রেশমি কাপড়ের বিছানায় বসাইয়া এরপরে বলে, ও ইউসুফ, আমি চাই তোমার সাথে আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করব। ইউসুফ নবী বলেন, সাবধান, অন্যায় কাজে আমি কোনোদিন হাত বাড়াতে পারবো না। যাবি কই? দরজা 7টা, 7টাই তালা। তালা লাগাইছো তুই, খুলবে আমার খোদা। আমার কাজ চেষ্টা করা, আমার কাজ। তুই কি চেষ্টা করবি? হ্যাঁ ইউসুফ, তুই কি চেষ্টা করবি? দরজায় তো তালা লাগাইছি। চেষ্টার তো কোনো পথ নাই। মনে মনে ভাবতেছেন কি চেষ্টা করব? আমি যে বিছানায় রেশমি কাপড়ে বসে আছি, একটু সামনে দরজা পর্যন্ত কিছু খালি জায়গা আছে, দরজায় ধাক্কা দেওয়া আমার কাজ, দরজা খুলে দেওয়া আল্লাহর কাজ। ইউসুফ নবী চিন্তা করিয়া দেরি করেন নাই, যখন একটু দৌড় দিছেন, দরজায় ধাক্কা লাগাইছেন, সঙ্গে সঙ্গে দরওয়াজার তালা আল্লাহ খুলে দিছে। আল্লাহ পারেনি? কথা কন।
আল্লাহ আসেনি? নবীর উম্মত, আল্লাহর ব্যাপারে মন্তব্য করিও না। আল্লাহর ব্যাপারে পাল্লা দিয়া কোনো বেঈমানের বাচ্চা পার পায় নাই, বিজয় হতে পারে নাই। নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিছে, সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিছে, আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইছে। আপনারা ঘটনা জানেন, জান্নাতের হুর বানাইছে দেশের সুন্দরী মেয়েদেরকে দিয়া। জান্নাত দেখার জন্য সাদ্দাত রওনা হয়ে গেল। পেছন থেকে এক বুড়া ডাক দিয়া কয়, ও সাদ্দাত, আমার একটু কথা শুনে যাও। বুড়ার দিকে তাকায় কয়, তোমার সাথে কথা বলার টাইম আমার হাতে নাই। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না। এই বেটা, তোর মতো বুড়ার সাথে আমি সাদ্দাত কথা বলবো, পারমিশন নিছো? সাদ্দাত কসাসুল আম্বিয়া ঘটনা উল্লেখ করা হয়। জান্নাতের গেটের সামনে বাহন দাঁড়ায় গেছে। সাদ্দাতের এক পা বাহনের উপর আর এক পা জান্নাতের গেটে। বুড়া একটা চমৎকার ঘুরি দিয়া সামনে গিয়ে কয়, দাঁড়া, পাওটা নামাবি না, আমার পরিচয় নেই, আমি মালাকুল মউত আজরাইল। কাটা খায় লবণের ছিটা, কি এর প্রধানমন্ত্রী জাগা মতো যখন আঘাত করে গেছে, ঘুম হারাম হয়ে গেছে, চোখের পানি পড়া শুরু হয়ে গেল। তুমি যদি আজরাইল হয়ে থাকো, একটু আমাকে সময় দাও, আমি জান্নাত বানাইছি, জান্নাত দেখবো। আজরাইল কয়, আল্লাহ, তোমার বান্দা সাদ্দাত সময় চাই, দিব কিনা? কয়, অসম্ভব, দেওয়া যাবে না। এই সাদ্দাত দেওয়া যাবে না, সুপারিশ করেও ক্যান্সেল হয়ে গেল। কয়, তাহলে লম্বা সময় চাই না, এতটুক সময় দাও, পুরা দেহটা বাহিরে, মাথাটা ভিতরে ঢুকাইয়া ডানে বামে সামনে তাকায় দেখবো আমার জান্নাত, এই সময়টা দাও। আজরাইলকে খোদা দিমুনি। তুই দিবি, আমি দিব কিনা এটা দিয়া? আল্লাহ তুমি দিবা কিনা? কয় না। এইটা আবার কেমন কথা? একটু সময় মাত্র, ঘাটটা ঢুকাবে, ডান বামে দেখবে। আজরাইলকে আমার একটু মায়াই লেগে গেছে। আল্লাহ কয়, আজরাইল, জীবন ভর তুমি যত মানুষের জান কবজ করেছো, বলো কোন জান কবজের সময় কারো ব্যাপারে তোমার মায়া লাগছে কিনা? কয়, হ্যাঁ। বলে, কবে? কয়, নদীর মধ্যে স্টিমার চলছে, গভীর রাত, বাঘ নদীর মাঝখানে সমুদ্রে তুফান আর ঢেউ শুরু হয়ে গেছে। ওই তুফানের মাঝখানে হঠাৎ করে ওই স্টিমার ডুবে গেল। এক মা গর্ভধারিণী, গর্ভ খালাসের সময় ও নদীর মাঝে হাবুডুবু খায়। একটা তক্তা তার হাতের সামনে আসলো, মহিলাটা তক্তার উপরে ভাসতেছে, বাচ্চা প্রসব হয়ে গেল। এরপরে মহিলাকে তুমি অর্ডার করছো মহিলার জান নেওয়ার জন্য, ওই দুধের বাচ্চাটাকে রাইখা মহিলার জান কবজ করতে আমার বড় কষ্ট হয়েছে, এরপরও করেছি। বলে, সাদ্দাত, তারপরে কি হলো? বলে, বাচ্চাটা তক্তার উপরে ভাসতে ভাসতে কিনারায় চলে গেল। তারপরে কি হলো? তারপরে জানি না। আল্লাহ বলেন, সাদ্দাত, আমি জঙ্গলার বাঘের হুকুম করছি, বাঘ এই বাচ্চাটার একটু কিনারায় নাও, এরপরে তার একটু সযত্নে রাখো। আমি আল্লাহ এই বাচ্চাটারে আস্তে আস্তে কুদরতের বাতাস দিয়া, খানা দিয়া বড় বানাইছি। এই বাচ্চাটা বড় হইয়া টাকা পয়সার মালিক হইয়া আমার সাথে চ্যালেঞ্জ দিছে, আমার মাওলার জান্নাতে যাবে না। সেই চ্যালেঞ্জওয়ালা বেঈমান হলো এই সাদ্দাত। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সমস্ত দুনিয়ার মানুষের চালাকি আল্লাহর সাথে চলবে, এটা তো বহু পুরান কথা। ফেরাউনের কথা, নমরুদের কথা, সাদ্দাতের কথা বহু পুরান কথা। নতুন নতুন কিছু কথা আমাদের চোখের সামনে। টাইটানিক জাহাজের খবর তো আপনারা জানেন। পৃথিবীর ইতিহাস প্রমাণ করে, টাইটানিক জাহাজ বানাইয়া চ্যালেঞ্জ করছে, দুনিয়ার কোন সামুদ্রিক তুফানে এই জাহাজ ভাঙতে পারবে না। উলঙ্গ মেয়েদেরকে দিয়ে নাচ গান শুরু করছে, উদ্বোধনী অনুষ্ঠান করলো, উলঙ্গ
বেহায়াপনা মেয়েদের নাচ গান দিয়া। এরপরে স্টিমার রওনা হয়ে গেল নদী সমুদ্রের ভেতরে। ইতিহাস লেখে টাইটানিক জাহাজের সেই কাল্পনিক ইতিহাসটাও ভিডিও আকারে এখন সমাজে রাস্তায় বাজারে পাওয়া যায়। ওই টাইটানিক জাহাজটা 1 ঘন্টা চলার পর একটা বরফের পাহাড়ে আঘাত লাগা মাঝখান দিয়া ভেঙে নদীর তলে চলে গেল। আল্লাহ বুঝাইতে চায়, রে বেঈমান, আমি আল্লাহর সাথে কেউ পাল্লা দিয়ে আগাতে পারে নাই, পারবেও। 2004 সাল তো বেশি দূরের কথা না। 2004 সালে ইন্দোনেশিয়ায় বিশাল বড় সুনামি হলো। প্রলয়ঙ্কারী ঝড় তুফান, ধ্বংস হয়ে গেল। সমস্ত প্রযুক্তি এক জায়গায় করে এরা সিদ্ধান্ত নিল এমন মেশিন বানাবো, ভূমিকম্প, জলকম্প আর যা কিছু হবে মেশিন আমাদের সিগন্যাল দিবে। কোটি কোটি সহস্র কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে মেশিন তৈরি করলো। শিফট ভাগ করে ডিউটি পালন করে। 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে মেশিনের সামনে থাকবা। ভূমিকম্প যদি হয় মেশিনটা আওয়াজ দিবে। আল্লাহ কয়, রাগ বেঈমান, আমি আল্লাহর সাথে পাল্লা দিস না। আল্লাহ 1 সেকেন্ডের একটা ভূমিকম্প দিলেন, মেশিন যে কই গেল, ডিউটিওয়ালা কই গেল, কারো কোনো খবর নাই। আল্লাহ বুঝাইতে চায়, রে বেঈমান, আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাতে পারে নাই, কেউ পারবেও না। কত বড় তোর সাহস! 40 বছর পর্যন্ত যে ফেরাউনের কোনোদিন জ্বর হয় নাই। 40 বছর ক্ষমতার চেয়ারে বসে আছে ওই ফেরাউন, যে নিজের খোদা বলছে, আল্লাহরে খোদা মানে না। সেই ফেরাউন নীল নদীর কিনারে দাঁড়াইয়া যদি বলতো নদীর পানি দাঁড়াও, দাঁড়ায় যাইতো, ডানে যা ডানে যাইতো, বামে যা বামে যাইতো। সেই 40 বছর ক্ষমতার মধ্যে বৈশাও ফেরাউন নিস্তার পায় নাই। আল্লাহ পাক ল্যাংড়া মশা দিয়া ওই নমরুদরে শেষ করলেন, নীল নদীর পানিতে চুবায় ফেরাউনরে শেষ করলেন। অতএব সাবধান, খবরদার অহংকার করবা না। নবীর আশেকদের চোখের পানি যদি গভীর রাত্রে পইরা যায়, ক্ষমতার চেয়ারের পায়া ভাঙতে 1 মিনিটও লাগবে না। ঠিক কিনা বলো? নবীর উম্মত, অনুরোধ করে বলছি, সাবধান সাবধান। সব খেলায় কিন্তু জেতা যায় না। এই বেটা, চ্যালেঞ্জ দিছো, খেলবি। ফুটবলের কত খেলোয়াড়রা ঠইয়ে গেছে, ক্রিকেট খেলোয়াড়রা ঠইয়ে যায়। মনে করছে বাংলাদেশে আর ভারতে পারছি, আমেরিকায় পারুম, কিন্তু না, ঠকলো। ওই যে ব্রাজিল, আর্জেন্টিনা খেলা, ওরে খোদা, আমার মসজিদ আল্লাহর ঘর, আমি যেখানে জুমা পড়াই, মসজিদ তো আমার না, আমার মসজিদ না। কার মসজিদ? ঘর কার? আল্লাহ। এটা আমার নাকি? না। এক মুসল্লি দোয়া চাইতেছে, সমস্যা কি? ছেলেটা খেলা দেখা ভক্ত হয়ে গেছে খেলোয়াড়ের। কেমন ভক্ত? খেলোয়াড় চুল কাটছে তেরা কইরা, এও চুল কাটবো তেরা কইরা। হ্যাঁ, কত নাম্বার ছাড়া পাগল ছাগল সমান। এই খেলোয়াড়ের জীবনে দেখছে, কথা কইছে, চান্স পাইব, জিন্দিগি তো না। অবস্থাটা কেমন আমি উদাহরণ দেই। আপনাদের কসবা বাস স্ট্যান্ডের ভিতরে চানাচুর বিক্রি করেনি কেউ? বাদাম, তো ওখানে পয়সা বাদাম বিক্রি করে আর বড় বড় কথা কয়, দেশের 12টা বাজে এলাম, সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা কয়। তো একজনে খাই বেটা, তুই বাসের সিপার ভিতরে বাদাম বেচো আর সরকারের বিরুদ্ধে কথা কও, ব্যাপার মিডিয়ায় টিডিয়ায় তো কোনো খবর টবর পাই না। মিডিয়ায় খবর পাইলি কি আর সিপার ভিতরে বাদাম বেশি? এরকম চিপা চাপায় বহু চাপাবাজের আবির্ভাব হয়েছে আমাদের সমাজে, ঠিক কিনা বলুন? এখন খেলোয়াড়ের মত মতন ভক্ত হয়ে গেছে, চুল কাটবে, কাটছে। মামা ছিল র্যাবের চাকরি করে, মামায় ভাগ্নারে মোহব্বতের নজর করে এইরকম তেরা চুল কাটলে এটা ভক্ত হবি তা, কিন্তু দেশের মানুষ খারাপ মনে করবে, বরং একটা আমগো মতো সাইজ করে দিই। করলো কা মামায় সাইজ, জাগাত ফাঁসি দিয়ে লাগছে।
জায়গা ব্রেক হয়ে গেছে, মারা গেছে, দোয়া চাইতেছে। কি দোয়াটা করুন এর জন্য? জাল্লারে বাঁচায় দাও, খেলোয়াড়ের লগে দেখা করায় দাও, না হয় কিয়ামতে খেলোয়াড়ের সাথে দেখা করায় দিও। আফসোস খেলোয়াড় কই? এখানে পতাকা টাঙ্গাইতে গিয়ে মরছে, দেখেন নাই? এই পতাকা, এই খেলোয়াড়ের মহব্বতে কত কোটি টাকা বাংলাদেশের পাবলিক ব্যয় করলো। আর আমরা যদি কেউ অজে 50,000 টাকা লাগবে, তো হুজুর টাকা লাগে নাকি? এরা চোর নাকি চুরি করব? আফসোস মুসলমান নবীর উম্মাত। তাহলে নবীর মোহাম্মত কেমন করে এটাও প্রমাণ হবে। খেলোয়াড়কে তুমি মোহাম্মত করছো, তার মতো চুল কাটতেছো। নবীরে যদি মোহাম্মত করো, বলো নবীর মোহাম্মতের দাড়ি কেন লম্বা করো না? নবীর মোহাম্মত যদি থাকে, বলো নবীর মতো কেন নামাজ পড়ো না? নবীরে যদি মোহাম্মত করো, তাহলে বলো নবীর মোহাম্মতে কেন তুমি ঘরের মূর্তিগুলি আগুন জ্বালায় দাও না? বরং মুসলমানের ঘরে ঘরে শোকেসের মধ্যে বাঘ, ভাল্লুক, বানর, কুত্তার ছবি আছে না নাই? এক নম্বরের নবীর মোহাম্মতের পরিচয়। এ নবীর উম্মাত, আসলে আমাদের অন্তর থেকে ইসলাম আর ঈমান দূর হচ্ছে। এক তো আমরা আল্লাহওয়ালার কাছেও যাই না, যারাও আছি এগো দূরে সরাবার জন্য একদল টিভির মধ্যে ফতুয়া দেয়, পীর মুরিদি হারাম, পীর মুরিদি হারাম, পীর মুরিদি হিন্দুদের পূজার মতো শিরিক। এটি কোরআন হাদিসে নাই, টিভির মধ্যে ফতুয়া দিচ্ছে। একটা ভাইরাস, আপনাদের এলাকায় হয়তো ভাইরাস এখনো আসে নাই, তবে টিভি থাকলে থাকার কথা। কারণ মোবাইল আছে তো ভাইরাস আছে, মোবাইল নাই ভাইরাস নাই, মেমোরি আছে তো ভাইরাস থাকবেই। কথা বলেন না কেন? ভাইরাস থাকার তো একটা মাধ্যম লাগে, কথা বলেন না? তো এখন টিভি আছে তো ভাইরাস আছে, পীর মুরিদি নিয়া ভাইরাস, জিকির নিয়া ভাইরাস, মাযহাব নিয়া ভাইরাস আছে না নাই? আল্লাহ অ্যান্টিভাইরাসও দিয়ে রাখছেন কোরআন হাদিস। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম, চেষ্টা করা তোমার কাজ পূরণ করবেন কে? ইউসুফ নবী চেষ্টা করলেন, দরজা ধাক্কা দিলেন, দরজা খুলছেননি। কথা কন। ইউসুফ নবীর ধাক্কায় দরজা খুলে গেছে। আল্লাহ কয়, বান্দা তুই ধাক্কা দাও না, একটু ধাক্কা দে, দেখ দরজা খোলা আছে। তুই যদি দরজায় ধাক্কা না দাও, দরজা খোলা তোর জন্য পাবি না। বান্দা চেষ্টা কর, আর চেষ্টা করলে তুই আল্লাহর মোহাব্বতের দরজা খুঁজে পাবি। আর এই দরজা দিয়া যদি ঢোকো, আল্লাহর পরিচয় পাও, তখন তোর দরজা আসবে মুরাকাবার। আল্লাহ কেমনে আমারে বানাইছেন, আল্লাহ পাক কেমনে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, এই ফিকির করার নাম তরিকার ভাষায় বলে মুরাকাবা। মুজাহাদার পরে মুরাকাবা হয়, মুরাকাবা করার পরে বান্দার আর একটা চূড়ান্ত দরজা হাসিল হয়, যেই দরজাটার নাম হলো তরিকার ভাষায় মুশাহাদা। মুশাহাদার দরজা যখন পায়, তখন বান্দা সাধারণ মানুষের মতো আর থাকে না। তখন বান্দার সাথে আল্লাহর গভীর একটা সম্পর্ক হয়। তখন বান্দার চোখ যদি বন্ধ করে, রুহানিয়তের দরজা দিয়া বান্দা মদিনার দরজায় হাজির হয়ে যায়। এটা কেমনে হয়? কেমনে হয়? এটা এমনেই হয়, এমনেই হয়। মুসলমান নবীর উম্মত, চেষ্টা করো। তুমি চেষ্টা যদি করো, আল্লাহ তোমাকে দরজা খুলে দিবেন। আল্লাহ পাক বলেন, বান্দা ইহসানের দরজা অর্জন করো, আহসিন, ইহসান করো। এ বান্দা তুমি ইহসান করো। ইহসান যদি করতে না পারো, ইনসাফ করো। এর নিচে নামবা না, নামলেই তুমি জালিম হয়ে যাইবা। জালিম যারা, তারা জাহান্নামের আসামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহর ইবাদত করবা ইহসানের দরজার মাধ্যমে। ইহসানিয়াতের দরজা, ইবাদতের দাম অনেক বেশি। হযরত আলীকে প্রশ্ন করা হয়, কে সে আলী? নবীর সাহাবী, শেরে খোদা হযরত আলী। কত বড় মর্যাদার সে আলী!
পয়গম্বর বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হলাম ইলমি দ্বীনের শহর, আর এই শহরের দরওয়াজা হলো আমার আলী। সেই আলীকে প্রশ্ন করে, আলী তুমি আল্লাহকে দেখছো নি? হযরত আলী বলেন, আমি আলী এমন আল্লাহকে ডাকি না যে আল্লাহরে দেখি না, অতএব আমি আল্লাহকে দেখে দেখেই আল্লাহকে ডাকি। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। যুবক কামাই রুজি করতে করতে দেনা হয়ে গেছে, ঋণী হয়ে গেছে, টাকা পয়সা ঋণ নাই না, এখন অস্থির, ঋণ আদায় করার টাকা নাই। কেন কেন? কয় শেয়ার বাজারে ধস নামছে, এত লাভ দেখছিলাম, 1 লাফে মনে করছি 10 তলা বিল্ডিং পাইছি, কিন্তু 10 তলা বিল্ডিং এর উপরে উঠে দেখি বিল্ডিং একটাও ছাদ নাই। ছাদ নাই বিল্ডিং পাইছি, এমন বিল্ডিং যে শেয়ার বাজারে ঢুকছি, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ, কিন্তু আঙ্গুল তো ফুলেই না, কলা গাছ হবে কখন? মাথা গরম হয়ে গেছে, বাজার নামে আর উড়ে, নামে আর উড়ে, আমার চালান শেষ, আমার পুঁজি শেষ, আমার লোন শেষ, আমার ঋণ শেষ। এখন আমি অস্থির, যেহেতু আল্লাহর ভয়, আমি ঋণ কেমনে আদায় করবো? কামতেছে। একটু এলাকায় শুনে যা, শুনে যা, ঋণ আদায় কেমনে করবি? একটু তুই হাইটা যা, তোর এলাকার বহু দূরে হাইটা যাবি, একজন বড় লোকের বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে একজন বড় ধনী মানুষ আছে, ও দেলওয়ালা মানুষ, ও যদি কাউকে দান করে অনেক বেশি দান করে, ওর দান যদি তুমি পাও, তোমার ঋণ আদায় হবে, জীবনটা চলার জন্য আরো কিছু সহযোগিতাও হবে। আল্লাহর বান্দা দিব্যি মনে আরাম করিয়া খুশি মনে রওনা, ওই বড় লোকের বাড়ি রওনা, একটু ঋণ আদায় করার জন্য দান আনবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এত কষ্ট করে যাওয়ার পর দরওয়াজায় গিয়া ধাক্কা খায়, শুনে বড় লোক দুনিয়াতে জিন্দা নাই। বড় লোক কিছুক্ষণ আগে মারা গেছে, কাফন দাফনের ব্যবস্থা চলতেছে। যুবক দুর্বল হয়ে গেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত, শুয়ে পড়ছে, মাটিতে শুয়া ঘুমায় গেছে। ঘুমিয়ে করে স্বপ্ন দেখে, হ্যাঁ যুবক পাগল কেন হইছো? চিন্তা করিস না, তুই যেই ঘরে ঘুমাও, ওই ঘরে যেই বালিশ আছে, বালিশের নিচে তোর মাথার নিচে মাটি, মাটি খনন কর, দেখবি স্বর্ণর মডেল পোটলা আছে, স্বর্ণ আছে, ওগুলো তুই মাটি খনন করে স্বর্ণ উঠাবি, আর ওই স্বর্ণ বাজারে বিক্রি করে ঋণ আদায় কর, তোর সংসার আর সুন্দর করে চালা। যুবক স্বপ্ন দেখে ঘামায় গেছে, সজাগ। কি দেখছি কি দেখছি? একদিক দিয়ে সন্দেহ, অপর দিক দিয়ে প্রশ্ন, খোদা এত কষ্ট করে এই বড় লোকের বাড়ি আইলাম, এরপরে তুমি স্বপ্ন দেখাইছো, আমার শরীর দুর্বল হয়ে গেছে, হাঁটতে হাঁটতে, ও খোদা এই স্বপ্নটা যদি এখানে না দেখায় বাড়ি বসে দেখাইতা, তাহলে 3 দিন হাইটে আসার দরকার হতো না। ওই খোদা স্বপ্নটা বাড়ি বয়ে দেয়নি তুই। আল্লাহ পাক বলেন আস-সাইয়ু, আল্লাহ নবী বলেন আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমাম মিনাল্লাহ, চেষ্টা করা লাগবে, চেষ্টা ছাড়া পাবা না। বান্দা তুই যখন চেষ্টা করেছো, অন্তর খুলে চেষ্টা করেছো, চেষ্টা কঠিন ভাবে করতে হবে। কেমনে? আল্লাহকে পাওয়ার চেষ্টা কঠিন ভাবে করো। কেমনে করবা? কয় ইবাদতের মাধ্যমে কর, ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। হে মুমিন, নামাজ ইবাদতের অংশ, নামাজ পড়ে চেষ্টা করো আল্লাহকে পাওয়ার নামাজের মাধ্যমে। কয় নামাজ তো পড়ি, আবার চেষ্টা কেমন? কয় শার্ট প্যান্ট টাই পইরা নামাজ পড়লে চেষ্টার ঘাটতি, সুদের ব্যবসায় নাম লাগাইয়া নামাজ পড়লে চেষ্টার ঘাটতি, দাড়িটারে খুর লাগাইয়া নামাজে দাঁড়াইলে চেষ্টার ঘাটতি, বেপরদা হইয়া নামাজে দাঁড়াইলে চেষ্টার ঘাটতি। তোমার চেষ্টা পরিপূর্ণ হয় নাই, অতএব ফলাফল আসবে না। মুসলমান নবীর উম্মত ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা। ইবাদত ব্যাপক শব্দ, ইবাদত বলা হয় আল্লাহর আনুগত্য করা। কেমনে করবা হে মুমিন? মুমিন বান্দা ইবাদত মনে করি আমরা নামাজ পড়া ইবাদত, রোজা রাখা
ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, হজ করা ইবাদত। কয় না না বান্দা তুই হাসি দাও তাও ইবাদত, মুমিন বান্দা কান্না করে তাও ইবাদত, মুমিন বান্দা কাউকে অসম্মান কাউকে দুশমন ভাববে ইবাদত, মুমিন বান্দা কাউকে বন্ধু বানাবে তাও ইবাদত, মুমিন বান্দা খানা খাবে ইবাদত, মুমিন বান্দা বাথরুমে যাবে ইবাদত। এমনি না দুইটা শর্তের বিনিময়ে, এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দুই নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল। মুমিন বান্দা তুমি যা করবা যা বলবা আল্লাহ রাজি খুশির জন্য। দুই নাম্বার শর্ত হলো মুমিন তুমি যা করবা যা বলবা সব হবে নবীর তরিকায়। কার তরিকায়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন বান্দা তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? আমি খানা খাই কার জন্য? বান্দা যদি আল্লাহর জন্য খানা খায় সেই বান্দা নামাজ বাদ দিয়া খানা খাবে না। বান্দা যদি আল্লাহর জন্য ব্যবসা করে দোকানে লাগবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বরং আল্লাহর মহব্বতে যদি ব্যবসা দোকানওয়ালা দোকানদারি করে দোকানের সামনে সাইনবোর্ড লাগাবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যদি আল্লাহর মহব্বত থাকে তাহলে সে লাগবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যদি বাটফারি মন থাকে লাগবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। তার ব্যাখ্যা হলো অন্টু এক জায়গায় করে রয়েছে। আল্লাহ নবী কি মজার কথা বলছেন সত্য ব্যবসায়ীদের ব্যাপারে। ব্যবসায়ী ভাই, তুমি ঢাকা থেকে কাপড় কিনে আনছো, কাপড়ের দাম হলো একটা লুঙ্গির দাম মাত্র 350। কসবা বাজার আসা পর্যন্ত আরো খরচ আছে 50। কত হলো? তোমাকে যদি কেউ প্রশ্ন করে কাপড় কত কিনছো, তুমি যদি বলো 400, তোমার টাকা খাওয়া হারাম। আর যদি বলো না আমার টোটাল খরচ হলো 400, তুমি ব্যবসা করবা হালাল। কয় হুজুর মিথ্যা না বললে তো ব্যবসা চলে না। আল্লাহ নবী বলে সাবধান মিথ্যা বলবা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। পয়গম্বর বলেন সত্য কথা মানুষকে বিজয় করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এই দোকানওয়ালা ভাই, বিক্রি করা মাল ফেরত দেওয়া হয় না। আল্লাহর মহব্বত থাকলে সাইনবোর্ড পুড়ে দাও, নতুন সাইনবোর্ড লেখো বিক্রি করা মাল ফেরত দেওয়া হয়। মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে সত্য ব্যবসা যারা করবে এরা নবীদের সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। আর নবীর উম্মত সত্যভাবে ব্যবসা করো হে মুমিন। আযান শুনছো, দোকানে সাইনবোর্ড লাগবে 10 টাকা, নামাজের সময় বেচা কেনা বন্ধ। কার হুজুর কইলেন নাকি? ওই সময় তো কাস্টমারের ভিড়। এ আল্লাহর বান্দা, তুমি দোকানদারি করো, আযান শুনে মসজিদে যাও না, পাশের লোকটা জাতটা টান মাইরা মসজিদে যাও, আয়েশা দোকান খুলছে। এই নামাজের ফাঁকে তুমি 5 কাস্টমারের কাছে 5000 বিক্রি করছো। ভালো, রাত্র 12টায় দুজনে খাতা কলম নিয়ে হিসাব মিলায় বাড়ি যাবে। নামাজি বান্দা 2-4-5 মিনিটে হিসাব মিলায় দাও। যেই বান্দা নামাজ বাদ দিয়া ব্যবসার পাগল হয়ে গেছে, এই বান্দা খাতা লইছে কলম লইছে, হিসাবের মধ্যে গিয়ে 2 টাকার পেস, এমন পেস লাগছে কলম কামড়ায় ভাঙার উপক্রম, মাথাটা আমার খালি ঘুরতেই আছে। কি ব্যাপারটা কি? একেবারে ঘড়ির মধ্যে তাকায় দেখে 2:30 বাজে। আর নামাজি বান্দা কিন্তু আগেই বাড়ি গিয়ে ঘুমিয়ে। এই বান্দার এখন মেজাজ গরম, খাতা কলমে হিসাব নিয়ে না, খাতাটা মেলা দিয়ে ফালাইয়া বাড়ি দৌড়। ঘরের মধ্যে গিয়ে দরজা আগে যেরকম একটু কাশ টাশ দিত, এখন কাশ নাই, জোরে ধাক্কা মারছে দরজা। দরজা খুলছে, ভাত খাও, ভাত খাও না, মাথা গরম, মাথা গরম। কোন রকম ঘুমাইছে,
সূর্য উঠছে দোকান খুলে 8টায়, কিন্তু 10টা বাজে গেছে। উঠো, কথা কম খা। রাত্রিবেলা হিসাব মিলে নাই, ঘুম হয় নাই, আজকে সারাদিন ঘুমাবো। আর ওই বান্দা, নামাজি বান্দা, হিসাবও মিল পাইলো, নামাজও পড়লো, আবার সকালবেলা গিয়া দোকান খুললো। এর নাম হলো আল্লাহর মহব্বতের বরকত। তুমি দোকানে হিসাব মিলাই নাই, তুমি বউরে ধ্বংস কেন? ওই যে বান্দা 30 টাকা পকেটে নিয়ে বাজারে গেছে বড় মাছ কিনবো, গিয়া জিজ্ঞাসা করে বড় মাছটার দাম কত? কয় 1350 টাকা। 30 টাকা দিবি? মাছ মেজাজ গেছে গরমে, জোতালে কপাল করা শয়তান, তোর বাপে খাইছে মাছ। লোকটা টাকা লয়ে দৌড় বাড়ি, মাছের গুলি মারি, দরজা বাড়িয়ে দরজা দিয়ে ঢুকে আসছিলে, ওর বাপে খাইছে মাছ। বউকে ওর বাপে খাইছে মানে ধর্ম খায়। ধমক দেই, মাছ কিনতে গেলাম, দাম চাইলো 1350, বললাম 30 দিবি, ও কয় আমার বাপে খাইছি। আমি আবার ধমক দিলাম, তোর বাপে খাইছি। ধমক এখানে দাও কেন, সেখানে না দিবা? সেখানে দিলে তো পিঠ লয়ে ঘরে আইতে পারতাম না। অনেক কাপুরুষ আছে, ঘরে কথা বলে, বাইরে কথা বলতে জানে না। ঘরের মধ্যে ধমক দেয়, মেজাজ দেখায়, বাইরে মেজাজ দেখাইতে পারে না। হক কথা ঘরে কয়, বাইরে বলতে পারে না। মুসলমান পুরুষের মতো যদি বীর পুরুষ হও, তাহলে জবান বন্ধ রাখিও না। মৃত্যু আমার একদিন হবে, তবে বাতিলকে কোনোদিন ছাড় দেওয়া যাবে না। আর যদি কাপুরুষ হও, কাপুরুষ, তাহলে বোরকা পরে ঘুরো। কাপুরুষ হইলে বোরকা পরো, আর বীর পুরুষ হয়ে তোমার হুঙ্কার বানায় দাও। কোন বেদিনের শক্তি নেই তোমার সাথে মাথা উঁচু করে কথা বলবে। কিন্তু তুমি বীর পুরুষের যতই চিৎকার দাও, তোমার পাওয়ার তো লেস, কারণ তুমি ডক্টর ইউনূসের রূহানী সন্তান। কারণ ডক্টর ইউনূস তোমার সুদের টাকা না দিলে তোমার পেট শান্ত হয় না। ডক্টর ইউনূস তোমার সুদের লোন না দিলে তোমার ব্যবসা জমে না। বিল্ডিং বানাইছো, তুমি লেখছো উত্তরা ব্যাংকের কাছে, এই বাড়িওয়ালা দায়বদ্ধ। মানুষে জানতো না তুমি সুদ খাইছো, সাইনবোর্ড লাগায় জানাই দিছো তুমি চিহ্নিত সুদখোর। এখন টাকা পয়সা হয়ে গেছে, তুমি 6তলা মসজিদ বানাইছো, টাইলস মোজাইক করছো। তুমি 6তলা মসজিদ বানাইলে কোনো লাভ হবে না। এই সুদের গুনাহ লইয়া যদি কবরে যাও, আল্লাহ বলেন চিরস্থায়ী জাহান্নাম তোর বিল্ডিং হয়ে থাকবে। অনুরোধ করে বলছি, মুসলমান ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। হে মুমিন, ইবাদত হবে কখন? দুইটা শর্ত যখন পাওয়া যাবে। 1 নাম্বার যা করবো আল্লাহর জন্য, 2 নাম্বারে যা করবো নবীজির তরিকায়। ও নবীরা আসে, নবীদের জন্য যদি মায়া থাকে, তাহলে নবীর দুশমন কেন আমাদের চোখের সামনে ঘুরে? এই নবীরা আসে, জবাব দে। নবীর সন্ত্রাস বলে গালি দেয়, ও জিন্দা থাকলো কেন? জবাব দাও। এ নবীর উম্মত, নবীর আসে, একটু মনে প্রশ্ন করবি মন। আমার নবীর সন্ত্রাস বলে গালি দেয়, আমার দেশের বেঈমান ইহুদির দালাল আমার নবীর বিবাহ নিয়ে কথা কয়, কয় নবী নাকি যৌবনের চাহিদার জন্য একাধিকবার বিয়ে করেছে। বেঈমানের বাচ্চারা কয় নবীজির দাড়ি মোবারক নাকি ছাগলের দাড়ির মতো ছিল। ও নবীর উম্মত, কসম করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি, নাউজুবিল্লাহ বললে নবীর উম্মতের হক আদায় হবে না। ওরে মুহাব্বতের হক যদি আদায় করতে চাও, বিবি থেকে বিদায় নাও, ছেলে থেকে বিদায় নাও, বাড়ি থেকে বিদায় নাও, আর বলো হে বিবি, আমার নবীর যখন গালি দিছে সহ্য হয় না, ওই দুশমনের বিচার না হওয়া পর্যন্ত আমি বান্দা ঘরের দরওয়াজায় ফিরিয়ে আসবো না। মুসলমানি বুয়াদ বারুদান নেহাদা ইমানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামেক সাবুদে। দুঃখ, অন্তরে বড় দুঃখ,
কওমিয়া মাদ্রাসায় পড়লে সরকার সার্টিফিকেট দেয় না। ওরে সম্মান আল্লাহ কম দেন নাই, কম দেন নাই। আল্লাহ পাক এত সম্মান দান করেছেন, ওরে এমপি মন্ত্রীর চেয়ার পাইলেও এত সম্মান হবে না। আল্লাহ যদি সম্মান দান করে, কসম খোদার, ডিগ্রি লাগে না, সার্টিফিকেট লাগে না। আল্লাহ যদি সম্মান দান করেন, গরিবের সন্তান বড় দামি হয়ে যায়। ঠিক কি না? আমিও তো এখন যুবক, আমার তো মা বাবা বেঁচে আছেন, আল্লাহ পাক তো সম্মান কম দেন নাই। এ যুবক, তুই স্কুলে কলেজে পড়ো, বাধা দিচ্ছি না, বিরোধিতাও করছি না। তুমি স্কুল মে কলেজ মে পড়ো, कुछ नहीं नुकसान, स्कूल में कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान। इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। स्कूल में पढ़कर जब कुरान भूल गया, स्कूल में पढ़कर जब कुरान छोड़ दिया, अफसोस आजाब ठिकाना है हाविया, अफसोस आजाब ठिकाना है हाविया। ए बंदा, স্কুলে পড়ো, কোনো বাধা নাই, তোমার সাথে আমি গালি দিচ্ছি না। স্কুলে পড়ুয়ারা যেমন মাদ্রাসাওয়ালাদের বাঁকা চোখে তাকাও, আমরা মাদ্রাসাওয়ালারা আমার অন্তরের কথা বলি, আমি স্কুলওয়ালাদের বাঁকা অন্তরে তাকাই না। কারণ স্কুল দরকার আছে, স্কুলে পড়ে ইঞ্জিনিয়ার হইবা, স্কুলে পড়ে ডাক্তার হও, কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে তুমি ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও। কারণ আমি মোল্লা যখন বিল্ডিং বানাবো, তোমার মতো ইঞ্জিনিয়ার আমার লাগবে। আর তোমার যখন বাপ মরবে জানাজার জন্য, আমার মতো টুপিওয়ালাও তোমার লাগবে। নবীর উম্মত, অতএব হিংসা করার সুযোগ নাই। কিন্তু আফসোস হলো, কেন তুমি নবীর তরিকার উপরে চলো না? কেন তুমি দাড়িটা লম্বা করো না? কই দাড়ি রাখছি, টুপি মাথায় নিলাম, লম্বা জামা পরলাম, জীবনে সুদ খাইলাম না, মিথ্যা কথা বললাম না, হারাম কামাই করলাম না। কই, আমরা তো না খায় মরি নাই, আমরা তো অশান্তিতে আছি এমনটাও না। আল্লাহ এত সম্মান আর শান্তি দান করেছেন। হে যুবকরে, অনুরোধ করে বলছি, তুমি কেন পারবা না? তোমার অন্তরে একটু প্রশ্ন করিও, কয়েকদিন আর বাঁচবা, খবর কি পাও নাই? কয়েকদিন আগে ঢাকা থেকে বরিশাল যাইতে মাওয়া নদীর মাঝখানে একটা লঞ্চ ডুবে গেছে, এখনো পর্যন্ত লঞ্চ পাওয়া যায় নাই। মাওয়া ঘাটে লঞ্চ ডুবছে, লাশ গিয়া পাইছে 3-4-6 ঘন্টার দূরের পথ চাঁদপুরে। এখন অনেক লাশের খবর নাই। হে যুবক, এখনো কি তুই খবর পাও নাই? হুন্ডার তলে পরে কত যুবকের মরণ হয়, বাসের তলে পরে কত যুবক মারা যায়। এ বিবানিয়া রোডে আসতে গিয়া গাউসিয়া রোডে আজ দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এমন কোন দিন নাই যে বাস অ্যাক্সিডেন্ট হয় না, হুন্ডা হয় না। যুবক রে, মায়ের থেকে বিদায় নিয়ে পাও মা, 2 ঘন্টার জন্য কসবা বাজারে বিবানিয়া যাই, বাজার করে আসবো, একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসবো। 1.5 ঘন্টা পরে মায়ের মোবাইলে আওয়াজ হয়, কান্না করে কে জানো কয়, ও মা, তোমার সন্তান সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। এ সন্তান আর কয়দিন তুমি বাঁচবা? তাকায় দেখ, এমন কোনদিন নাই যে যুবকের লাশের খবর নাই। পত্রিকার দিকে তাকায় দেখো, পত্রিকার দিকে তাকায় দেখো, এমন একটা দিনও পত্রিকায় নাই যেদিন যুবকের লাশের খবর পাওয়া যায় না। ও যুবক, কয়দিন আর বাঁচবা? বালিশের সাথে যখন মাথা লাগায় ঘুমাও, বাতিটা যখন নিভায় দাও, তাকায় দেখো, অন্তরকে একটু মনে প্রশ্ন করো। ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়। ভোর রাত্রে বিবির স্বামী কয়, ও বিবি, 1 গ্লাস পানি দাও। বিবি দৌড়াইয়া পানি আনতে গেল, ঘরে এসে পানি নিয়ে স্বামীর কিনারে দাঁড়ায় দেখে স্বামী আর দুনিয়ার মধ্যে জিন্দা নাই। ডাক্তার আইনা পরীক্ষা করলো, আমার স্বামীর কোনো রোগ নাই। রাত্রিবেলা চা খাইলো, ভাত খাইলো, হাসি তামাশা করলো, হঠাৎ করে মারা গেল। কেন? কয়েকটা নতুন মরণের খবর আছে, স্টক করা মরণ। এটার জন্য আগাম কোন সংবাদের সুযোগ নাই। হঠাৎ ভালো মানুষ হঠাৎ মরে, কয় স্টক করে মারা গেছে। ঘুমের ঘরে যদি তুমি মরিয়া যাও, বলো তোমার উপায় কি হবে? মনের প্রশ্ন করো। আমার মতো যুবক হয়ে যদি স্কুলে পড়ে দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, দাঁড়িওয়ালা, আমি কেন পারবো না? আমার মতো যুবক দাঁড়িওয়ালা, নামাজ পড়ে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, আমি কেন পারবো না? আমার মতো যুবক রেগার, আর্মি, মিডিয়া,
সরকারি চাকরিজীবী, বেসরকারি যত কিছু আছে, আমার মতো সাংবাদিক, সাহিত্যিক, সিএসপি, আমার মতো ছোট্ট যুবক নামাজি দাঁড়িওয়ালার অভাব নাই। আমি কেন পারবো না? আমার কপাল পড়ে গেছে। রিজিকের মালিক যে আল্লাহ, এটা অন্তরে এখনো ঢুকে নাই ভালো করে। আল্লাহ যে রিজিক দিতে পারে, এটা অন্তরে এখনো বদ্ধমূল হয় নাই। ওরে আল্লাহ পাক চাকরি ছাড়া খাওয়াইতে পারে, পারে কি পারে না? অনুরোধ করে বলছি, হ্যাঁ যুবক, তবে সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। মুসলমান হয়তো দুই একটা যুবক যদি এখানে তওবা করে, ওয়াদা করে, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, কারণ আমার নবীর দুনিয়ার বেঈমানরা কম কাদান কাদায় নাই। আমার নবীর মা নাই, বাবা নাই, এরপর নবীর রাস্তায় গলায় গামছা লাগায় লাগায় টানতো। আমার নবীর কত কষ্ট দিছে বেঈমান। আমার নবী পেটে পাথর বাঁধছে, এরপর কত আঘাত। আমার নবীর হাঁটার পথের মধ্যে কাঁটা দিয়ে আঘাত করেছে। আমার নবীর গলায় গামছা লাগায় লাগায় টানা হেঁচড়া করছে। আমার নবীর ঢিল মারতো, পাথর মারতো। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেন, বদদোয়া করতেন না। কত বেঈমানরা নবীরে কাঁদাইলো। এখনো বেঈমানরা, ইহুদির দালালরা নবীরে কত কষ্ট দেয়, গালি দেয়। যুবকরে, তুমি যদি নবীর মুহাব্বতের উম্মত হও, পারলে বেদিনদের বিরোধিতা করো, ফিরাও, কিন্তু তোমার পাও ধরে বলবো, তুমি নামাজ ছাইরা দাড়ি কামায়া নবীরে আর কষ্ট দিও না। তোমার কাছে অনুরোধ, হে নবীর আশিক যুবক, ও পর্দার অন্তরালের মা, আমিও তো একটা মায়ের সন্তান গো মা। আমার মা বাবার জীবনটা কতই যে ধন্য, আমার মা বাবার জীবনটা বড় ধন্য। আমার মা বাবাকে বলি, মা, তোমাদের মতো ধন্য মা বাবার কে হতে পারে, যেই মা বাবার সন্তান হাজার হাজার মানুষের কোরআনের কথা শোনায়, মানুষগুলো দোয়ার জন্য দৌড়ায়। ওই মা বাবার যে ভালো মা বাবা কেউ নাই। যে মা বাবার সন্তানের আযান শুনে মানুষ মসজিদে দৌড়ায়, ওই মা বাবার জীবনটা ভালো। যেই মা বাবার সন্তানের পেছনে মানুষ দাঁড়ায় নামাজ আদায় করে, ওই মা বাবার জীবনটা ধন্য। যেই মা বাবার সন্তান আলেম হয়, কোরআনে হাফেজ হয়। এ মুসলমান, অনুরোধ করে বলছি, একই বাবার ঘরে পাঁচটা ছেলে, একটারে পারলে আলেম বানাও, হাফেজ বানাও। অনুরোধ করে বলছি, কপাল পুরবা নাও। আমার নবী এখনো মদিনায় জিন্দা, নবী উম্মতের জন্য কাঁদতেছেন। নবীর মায়া যদি থাকে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না, সন্তানদের আর বেদিনের পথে বানাবো না। আজকে থেকে নামাজ 5 ওয়াক্ত পড়বো, দাড়িটাও লম্বা করবো। রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জত হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ। অতএব আমার টেনশন নাই, আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমার সব ব্যবস্থা করে দিবেন। ও মুসলমান মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, অন্তরটা কি চায় না একজন আলেমের মা হবেন, বাবা হবেন? অন্তর যদি চায়, অনুরোধ করি আল্লাহর কাছে দোয়া করেন, একটা সন্তান আলেম বানান। গত বছর নভেম্বর মাসের 6 তারিখ হজের থেকে এসে সিলেটে বয়ান করলাম। 6 তারিখে বয়ান করতেছি, সিলেটের রানী ওসি সাহেব মাদ্রাসায় ঢুকলো, অপেক্ষা করতে বিশ্রাম করতেছিলাম। ওসি গিয়া ঢুকে আমার হাত ধরে কাঁদতেছে। প্রিন্সিপাল বা হুজুর, এই লোকটা এই বর্তমান থানার ওসি রানী, এখন সে কাঁদতেছে, দোয়া চাওয়ার জন্য আসছে। বললাম, ভাইজান, আপনার মনে কি আফসোস? টাকার অভাব, বাড়ির অভাব হয় না। ওসি হওয়ার পরে টাকা বাড়ি গাড়ির কোনো অভাব আমার হয় নাই। একটা জিনিসের অভাব হয়েছিল, কয়েক মাস আগে আমার বাবা ইন্তেকাল করেছেন। আমি তো কিছুই জানি না, আমি তো আলেম হতে পারি নাই। বাবার ইন্তেকালের পর আমার চোখের পানি জুড়ায় না, কারণ আমার বাবা আমাকে সারা খানা খাইতেন না, এত আদর করতেন আমার বাবা। আমার বাবার নিয়ে কবরের দেশে যখন রওনা হলাম, জীবনের কবর টবর দেখি নাই। এমন এক জায়গায় কবরে রাখলাম, বাগান, যেখানে দিনের বেলা যাইতো ভয় লাগে। অনেক হুজুর ডাকলাম, ছাত্র ডাকলাম, দোয়া করলো, কিন্তু কেউ কাঁদলো না, শুধু আমি কাঁদলাম, কারণ আমার বাবার জন্য এত মায়া। আমি তখন সিদ্ধান্ত নিলাম, না না, অন্য হুজুর যদি দোয়া করে তার চোখে পানি আসবে না। অতএব আমি নিজের ঘরে হুজুর বানাই, কোরআনের হাফেজ বানাবো। নিয়ত কইরা ঘরে গেলাম, বিবির সাথে পরামর্শ করলাম, বিবি, ছেলেটা আমার ক্লাস 8-এ পড়ে, তুমি যদি অনুমতি দাও, দুনিয়াতে বাড়ি গাড়ির অভাব নাই, আল্লাহর একজন খাঁটি বান্দা হাফেজ কোরআন বানাবো, তুমি যদি অনুমতি দাও, আমি রাজি আছি। এবার বিবি কয়, ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। হুজুর গো, ছেলেটার এই হাফজখানায় দিয়েছি কয়েক মাস হলো, আপনি যদি একটু দোয়া করেন। ছেলেটারে কোলের মধ্যে নিয়ে দোয়া করলাম, আর বললাম, আপনিও দোয়া করেন, বাবার দোয়া বেশি দরকার, মায়ের দোয়া সন্তানের জন্য বেশি প্রয়োজন। ও মুসলমান নবীর উম্মত, অনুরোধ করে বলছি, হে নবীর উম্মত,
কত সার্টিফিকেট ওয়ালা কাঁদতেছে, চাকরি পায় না, টাকাও শেষ, জমি বিক্রি করেও চাকরি পায় না, আবার চাকরি করিয়েও বেতন পায় না, বেতন যা পায় শান্তির জীবনটাও চলে না। অনুরোধ করে বলছে মুসলমান, নবীর মহব্বত যদি থাকে চেষ্টা করা তোমার দায়িত্ব পূরণ করবেন আমার আল্লাহ। ওয়াদা করিয়া নিয়ত করো, আল্লাহ আজকে থেকে আমি নিয়ত পূর্ণ করলাম, জীবনে নবীরে কাঁদাবো না, নবীর সুন্নতরে জবাই করবো না, নামাজ 5 ওয়াক্ত বাদ দিব না, যেখানেই থাকি নামাজ পড়বো, এবং দাড়ির মধ্যে আর কোনোদিন অস্ত্র লাগাবো না। অন্তর যদি ভালো থাকে দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে দেখায় দাও। নারে তাকবীর! আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ সকলের নিয়ত পূর্ণ করার তৌফিক দান করেন আল্লাহ। নবীর খাটিয়া আসে উম্মত বানায় দেন। আয় আল্লাহ দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ ঈমান আমল মজবুত করে দেন আল্লাহ। বাতিলদের মোকাবেলায় বিজয়ী হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলো জ্বালায় দেন। আয় আল্লাহ আমার সব হাত যারা উঠাইছে একটা হাতও খালি ফেরত দিয়েন না। আয় আল্লাহ ঈমান আমল নিয়ে বাঁচায় দেন, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ আজকের মাহফিল কবুল করুন। পর্দার অন্তরালের মা অনুরোধ জানায় যাই গো মা, কোরআনওয়ালা মা হও, পর্দানিশী মা হও। ও মা তুমি নামাজের সময় পাও না গো মা, তোমার মতো মা এই এলাকায় এখনো আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজও পড়ে। নাই এমন মা? কথা বলেন। পর্দার মা বলেন আপনি কেন পারবেন না? এবং তুমি কেন নামাজি হতে পারলা না? আল্লাহ সম্মান দেওয়ার মালিক। কত মানুষ কত দোয়া চায়, হুজুর একটু দোয়া দেন, পানি পড়া দেন, তেল পড়া দেন, মেয়েটার বিয়া হয় না, বিয়া হয় না। এই যুবক, এ বাবা তুমি পাগল কেন? যেই খোদায় মেয়ে বানাইছে সেই খোদায় মেয়ের স্বামীও বানাইছে। কথা বলেন কেন তুমি পাগল হইছো? পাগল হওয়ার কারণ হইল সমস্যা তুমি বানাইছো। আল্লাহ যেই নীতির উপরে মেয়েটারে চালাইতে বলছিলেন সেই নীতির উপরে তুমি চালাও নাই। মুরব্বী কাঁদতেছে, কি ব্যাপার? দোয়া করবেন হুজুর, দোয়া করবেন। কি দোয়া করবো? গত রাত্র 3টার সময় আমার মেয়েটা হিজরত করে জানি কই ভাইগে গেছে। এই বুড়া, ঘরের ভিতরে টিভি আছে নাকি? অফকোর্স থাকবে না, মানে সমাজ অন্ধকার হয়ে যাবে। অবশ্যই টিভি আছে, টিভি আছে। আমি বললাম টিভির মধ্যে কি আমার মতো বয়ান চলে? কয় না না, টিভির মধ্যে লেডিস আর জন্ডিসের গান চলে। তাহলে বুড়া অপেক্ষা করে, হে বুড়া তোমার মেয়ে শুধু হিজরত কেন করবে? অপেক্ষায় থাকো, তোমার ম্যাডামও হঠাৎ হিজরতের পথ ধরবে। ঠিক কিনা মুসলমান? ও মা, ও বোনেরা, তাবিজের দরকার নাই, পানি পড়া তেল পড়ার দরকার নাই। এবং তুমি নামাজি হয়ে যাও, আজ জবানটারে পবিত্র রাখো, আর তুমি দরুদ পড়তে থাকো। সময় যদি লম্বা না পাও, সংক্ষিপ্ত দরুদ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লে 10টা গুনাহ মাফ। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে 10টা নেক আমলনামায় যোগ হবে। আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। 10টা গুনাহ মাফ করে কি ঢাকার ডাস্টবিনে ফেলে রাখছেন? না না, আল্লাহ যে কত মায়ার আল্লাহ। আল্লাহ বলেন, হে গোলাম, তোর এই 10টা গুনাহ আমি ডাস্টবিনে ফেলি নাই, ওই 10টা গুনাহকেও নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম।
के बाशत आमिले सल्लू मुदम आतिशे दोज़ख शवद बरवे हराम। নবীর দরুদ পড়ো, দেখবা আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার একটা সুন্দর নেককার পাত্র মিলায়া দাও। এ যুবক তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি পাত্রী নেককার মিলায়া দাও। আল্লাহর কাছে অভাব নাই, চাইতে থাকো। জুলাইখা চাইছে তো একদিন পাইছে। তুমি এত ব্যস্ত কেন রে যুবক? ধৈর্যের সাথে আল্লাহকে ডাকো, দেখবা তোমার কপালে ভালো বিবি আসবে। কারণ যার বউ ভালো না তার দুনিয়াটাই জাহান্নাম, আর যার বউটা ভালো তার দুনিয়াটা হলো জান্নাত। অতএব ভালো বউ যদি পাইতেই চাও আল্লাহর কাছে চাও। স্কুল কলেজ আর পার্কের গোড়ায় গেলে ভালো বউ পাওয়া না। আল্লাহ আমাদের মা বোনদের পর্দা নিশীন বানায় দিন। আর আসতে কোন আমি পর্দা তো এখন ওপেন হয়ে গেছে। হ্যাঁ, পর্দা এখন নদী, পর্দা ইন্স্যুরেন্স হয়ে গেছে। কি বলে এখন আর ঘরে পর্দা নেই। আরে বয়ান করো কি লাভ হবে? আল্লাহ হেদায়েত দান করুন বলেন আমিন। ভাই আমার, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে এই পরিবেশে কথা বলার শোনার সুযোগ দিলেন। কোটি কোটি শুকর আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার আল্লাহ। আজকের মাহফিল গোটা এলাকার জন্য নাজাত ও হেদায়েতের ওসিলা বানায় দিন। আল্লাহ যদি আবার সুযোগ দান করেন ইনশাআল্লাহ আবার দেখা হবে। কর্তৃপক্ষ মুরব্বীরা আবদার জানিয়েছেন প্রতি বছর ডিসেম্বরে হয়, আমার অপেক্ষায় এই সময় নিয়েছেন। তো আল্লাহ যা মঙ্গল তাই করেছেন। আগামী বছর একটা আবদার জানাইছেন, যথাসময় যোগাযোগের জন্য আমি অনুরোধ জানাইছি। আল্লাহ যদি কবুল করেন আসমান থেকে ফয়সালা হয় তো দেখা হবে। আর ঢাকাতে এক মাদ্রাসার খেদমতে আছি, দোয়া করবেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসার নিজস্ব জায়গা এখনো হস্তগত হয় নাই, বহু টাকার প্রয়োজন, আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفرullah الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি এলাকাবাসীর জন্য, মুরব্বীদের জন্য, বিদেশের ঘরে যারা চাকরি করে তাদের জন্য, গোটা দেশবাসীর জন্য এবং কবরওয়ালাদের জন্য, মাহফিলের আয়োজনকারী যুবক এলাকাবাসী সবার জন্য, টাকা দিয়া, কথা দিয়া, সময় দিয়া যারা সহযোগিতা করেছেন সবার জন্য আমরা আল্লাহর কাছে অন্তর খুলে দোয়া করি। আমিও সকলের কাছে দোয়া চাই, ক্ষমাও চাই। আলোচনার কথায় ভুল হলে আল্লাহর ওয়াস্তে নবীর মহব্বতে ক্ষমা করে দিবেন। বাকি কথা আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মা বাবার জন্য দোয়া মহব্বতে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা. রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা. बता हमको तेरे राह की तरफ तेरे राह पर चला हमको खुदाया. बेगुनाह न गुज़श्त बरमा साअते बाहुज़ूर दिल न कर दम ताअते. अल्लाहुम्मा
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া আরহামার রাহিমিন। পয়গম্বর হাদিসের ভিতরে বলতেছেন, হে উম্মত, আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে যদি তিনবার ইয়া আরহামার রাহিমিন পড়ো, আমার আল্লাহ দোয়া কবুল না করে পারেন না। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'ইনিন নাসি কাসীরা। আল্লাহুম্মা ইকফিনাহুম বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية. اللهم نور قلوبنا بنور معرفتك. اللهم طهر قلوبنا عن غيرك. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. يا الله يا الله গভীর রাত গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে ভিক্ষুকের মতো হাত তুললাম। অনেক ওলামায়ে কেরাম, অনেক মুরব্বিরা, অনেক যুবক ভাই, তালিবুল ইলম, ছাত্র, ছোট বাচ্চা, পর্দার আড়ালের মা বোনেরাও হাত তুলছেন। ইয়া আল্লাহ, আপনার মতো দয়াময় কেউ নাই, আমাদের মতো গুনাহগার যেমন কেউ নাই, আপনার মতো দয়াময় আর কেউ নাই। আয় আল্লাহ, আমরা গুনার সাগরে হাডুডুবু খাই গো আল্লাহ, তবে আপনার রহমতের সামনে কিচ্ছু না গো আল্লাহ। এই গুনাহগুলো রহমতের পানি দিয়ে আমাদেরকে ধুয়ে মুছে পাক পবিত্র বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ, সকলের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল নাজাত ও হেদায়েতের ওসিলা বানায় দাও আল্লাহ। টাকা দিয়া, কথা দিয়া, সময় দিয়া যারা সহযোগিতা করেছে তাদেরও কবুল করে নেন। আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। সওয়াবটুকু কোটি 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 গুণে বাড়াইয়া মায়ার নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত আম্বিয়া کرام, সাহাবায়ে کرام, শুহাদায়ে کرام, আউলিয়া کرام যারা কবরস্থ, তাদের উপরে সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের নবীর খাঁটি উম্মত, আপনার খাঁটি গোলাম বানায় দেন। সারা দুনিয়ার আনাচে কানাচে শান্তির বাতাস দান করেন। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। বাতিলদের হেদায়েত দান করেন আল্লাহ। জালিমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। ইসলাম টিকায় রাখার জন্য, দেশ রক্ষার জন্য যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন। এখন যারা ইসলাম টিকাবার জন্য, দেশ রক্ষার জন্য যারা চেষ্টা করে তাদের কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, জালিম মুনাফিক দুশমনের হাত থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ, বাতিলদের মোকাবেলায় বিজয়ী হিসেবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সুন্নাতের উপর আমলওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, কারো হাত আপনি খালি ফেরত দিয়েন না গো আল্লাহ। এই আল্লাহ, প্রচন্ড বৃষ্টি কাদার মধ্যে বান্দারা আপনাকে ভুলে নাই। আয় আল্লাহ, দয়ার নজর আপনি আপনার বান্দাদের ভুলবেন না। কারো হাত আপনি খালি ফিরে দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করেন আল্লাহ। ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, অসুস্থ দূর করে সুস্থতা দান করেন, মা বোনদের পর্দা নিশীন বানায় দেন, ছেলে সন্তান দিনদার বানায় দেন। আয় আল্লাহ, ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। হালাল বরকত রিজিক দান করেন আল্লাহ। যারা চাকরি করে, যারা ব্যবসা করে, বরকত দান করেন। আয় আল্লাহ, সবাই দোয়া করে বাড়ি চলে যাবে। কেউ গিয়া মা পাবে, বাবা পাবে, আবার কেউ মা পাবে না, বাবাও পাবে না। ইতিম
ইয়াতীম, আল্লাহ ওই মা বাবা সন্তানের দিকে দোয়া চায় আর বলে, ও সন্তান, পাঁচখান পাতলা কাপড়ের প্যাকেট করে কবরে রেখেছো, বৃষ্টির পানি থেকে হেফাজতের জন্য ছাতা ব্যবহার করো, ঘরের দরজা জানলা আটকায় দিছো, আর এই বৃষ্টির পানি মায়ের কবরে যায়, বাবার কবরে যায়, কেউ ফিরাবার নাই। ও সন্তান, আমি মা দুনিয়াতে তোর প্রস্রাব নিয়ে সারা রাত কাটাইছি, তোর গায়ে লাগতে দেই নাই। আমি মা খানা খাই না, তোকে খাওয়াইলাম, আমি ঘুমাই না, তোকে ঘুম পাড়াইছি। আজকে তুই কেমন করে আরামে খাও আর ঘুমাও, মায়ের কথা কি মনে পড়ে না রে সন্তান? আয় আল্লাহ, যারা এতিমের মতো হাত তুলেছে, আয় আল্লাহ দয়ার নজরে সকলে এতিমদের দোয়া কবুল করে নেন। মা বোনদের কবর, মা বাবার কবর, মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন, অসুস্থতা যারা সুস্থতা দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলকে জীবনে একবার যদি হয় ওই সুন্দর কাবা, সুন্দর মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীর সাথে মুলাকাত করায় দেন আল্লাহ, ঘুমের ঘরে হলে মুলাকাত করায় দেন আল্লাহ, নবীজির পূর্ণ আমলওয়ালা বানায় দেন আল্লাহ, নবীর আদর্শওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীর দুশমনদের হেদায়েত দান করেন আল্লাহ, হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ার জন্য দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন, ইখলাসওয়ালা জীবন দান করেন, অহংকার মুক্ত জীবন দান করেন, কোরআন হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ইলম আমলের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সিনা ও জেহেনটা খুলে দেন আল্লাহ, মুখস্থ শক্তি বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত আছে কবুল করে নেন আল্লাহ। সমস্ত মসজিদ, ইমাম, মুক্তাদি, মাদ্রাসা, উস্তাদ, ছাত্র কবুল করেন, যোগ্য উস্তাদ ছাত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ। মাদ্রাসার নিজস্ব জায়গা হস্তগত করে দেন আল্লাহ, মনের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। কিতাব পড়াবার, বুঝাবার, বুঝাবার তৌফিক দান করেন আল্লাহ। জেহেন খুলে দেন আল্লাহ, কোরআন হাদিসের ইলমের নূর সিনার মধ্যে দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ভিতরে যার হাত পছন্দ হয় তার উসিলায় সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। যুবক ভাইদের মাফ করে দেন, আয় আল্লাহ, নবীর উসিলায় সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। আয় আল্লাহ, আলী হোসেন নামের এক বান্দা দোয়া চেয়েছেন আল্লাহ, মেহেরবানি করে আপনি তার যা প্রয়োজন ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যা অনেকে ভাই হারায় কাঁদতেছে, কেউ বোন হারায় কাঁদতেছে, আয় আল্লাহ, কারো রোগী হসপিটালে, কেউ বিদেশের ঘরে, সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের সকলের মনের চাহিদা সহি তরিকায় কবুল করেন, পূরণ করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।